জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট ততই বাড়বে বলে আশঙ্কা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। এদিকে সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। রিপোর্ট করছেন মাজহারুল হক মুয়াজির। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরাও। এ সময় আমির খসরু বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। দেশে যতদিন এই ঐক্য প্রতিষ্ঠা না হবে, গণমাধ্যম ততদিন স্বাধীন হবে না। বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। আর কোন বক্তব্য, কোন রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোন রিফর্ম দিতে পারবে না। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। পরে ডিআরইউ এর সম্মেলন কক্ষে শীর্ষ নিয়োজের নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র এই নেতা বলেন, যারা সংস্কার ও বিচার প্রক্রিয়াকে সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? বিচার করলে আমরাই করব, আমাদের কমিটমেন্ট। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এত দিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। এদিকে সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কখনো পিছপা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।